ছোট্ট একটা গ্রাম, তার নাম খড়িকান্দা। গ্রামের এক প্রান্তে একটা পুরনো পুরো বাড়ি ছিল। সবাই বলতো ওটা একটা দেউল ভাঙা ঘর, মানে ভেঙে পড়া মন্দির ঘর। দিনের বেলাতেও কেউ ওদিকে যেত না। একদিন সন্ধ্যার ঠিক আগে গ্রামের কিশোর দীপু সাহস করে বন্ধুর সাথে সেখানে ঢুকল। বন্ধুরা অনেক বারণ করলেও দীপু বলল, ভূত টুত কিছু নেই, সবই গুজব। তারা ঘরের ভেতরে ঢুকতে একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল। দীপু হাঁক দিল, কে ওখানে? জবাব এলো, কিন্তু মানুষের গলায় না। এই ঘর আমার, চলে যাও এখান থেকে। গলার আওয়াজটা যেন ছাদের দিক থেকে এলো। বন্ধুটি এক দৌড়ে পালিয়ে গেল, কিন্তু দীপু ভয় না পেয়ে মোবাইলের আলো জ্বালালো। আলো ফেলতেই ছাদের কোনায় দেখা গেল একটা সাদা কাপড়ে মোড়া অবয়ব, চোখ দুটো লাল টকটকে। সে ধীরে ধীরে নামছিল, এক হাতে একটা পুরনো পুঁথি। দীপু আর দাঁড়ায়নি, প্রাণপণে দৌড়ে পালালো। পরদিন গ্রামের লোকজন সেখানে গেলে পায় একটা পুরনো পুঁথি খোলা অবস্থায় মাটিতে পড়ে আছে, আর ঘরের মাঝখানে চক দিয়ে লেখা, আমার কাহিনী এখনো শেষ হয়নি।